জল খাও। এর অবস্থা তো খুবই খারাপ, একে বাঁচানো খুব মুশকিল। ওম ক্রিম কালিকায় নমঃ। 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 আমি কোটিপতি হয়ে গেছি। দেখ আমি কোটিপতি হয়ে গেছি। দেখ, দেখো দেখো দেখো, কোটিপতি হয়ে গেছি আমি। ত্রিপাঠীদের হলো দুর্গতি, মেনকা হলো কোটিপতি। আরে আঙ্কেল, দেখ আঙ্কেল, তোর পরিশ্রমের রোজগার এখন আমার হয়ে গেল। আর এই টাকায় আমি এমন ফুর্তি করব না যে তোর পূর্বপুরুষের আত্মারাও কাঁদবে। আর বুড়ি তুই, আজ প্রথমবার তোর মুখ দেখে আমি অবাক হচ্ছি না। নে, শেষবারের মতো তুইও একবার দর্শন করে নে। এই দেখ, তবে আমি বলি কি, হার্টবিট বেড়ে গিয়ে না তুইও ওপরে চলে যা, আমার খুশি তো দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা চল, ঠিক আছে, মরতে হবে না, ঠিক আছে? খুশি? কোটি কোটি টাকার প্রপার্টি, কোটি কোটি টাকার বাড়ি, সবকিছু আমার হয়ে গেছে। এবার একটা কোটি টাকার কথা বলি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এবার আমি ধৈর্য হারিয়ে ফেলছি। আমার পরিবারের সঙ্গে ভদ্রমতো কথা বলো। আরে চুপ! আমি কোটিপতি আর তোমরা সবাই ভিখিরি। তোমাদের সঙ্গে আমি কেন কথা বলবো? হ্যাঁ, মেরে ফেলো এদের সবাইকে। মেনকা, না না, ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ প্লিজ ওদেরকে বলো বন্দুক নিচে করতে। যখন হুমকি দেওয়ার ক্ষমতা নেই না, তখন হুমকি নিজের পকেটেই রাখ, বুঝেছিস? তবে রানা, আমার না তোকে দেখে খুব মায়া হচ্ছে। এইটা ভাবছি যে তোমাদের সবকটা ভিখিরিকে নিয়ে ও কোথায় যাবে। চলো, ভালোই হলো, মিঠি তো মরে গেছে, একজনের জায়গাটা তো কম হলো। শাশুড়ি মা, সুমনা, তোমরা সবাই নিজেদের জিনিসপত্র প্যাক করে নাও। ত্রিপাঠীদের হলো দুর্গতি,
মেনকা হলো কোটিপতি। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু এমন দুঃখ যেন কাউকে না দেন। মেনকা, এখন তো আমরা যাচ্ছি, যাতে আমাদের উপর কারোর সন্দেহ না হয়, কিন্তু আমার ভাগ নিতে আমি অবশ্যই আসব। আর লক্ষণের বাবা আর দীপককেও ভাগ দিতে হবে। পেয়ে যাবেন। তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? কি করে করতে পারলে রানা? কি আছে এতে? পূর্বপুরুষের সম্পদ। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছিস বুড়ি, তবু গয়না পরার শখ এখনো মেটেনি তোর? না, এটা ওনাদের স্মৃতি, মান সম্মান ওনাদের। বোর করিস না। দে সিন্দুকটা আমাকে দে। না বলছি না দে। না ছাড়। না আমি বললাম তো সিন্দুকটা আমাকে দে। না, মা তোমার লেগে যাবে। না এই মেনকা ছাড়ো, মেনকা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। মা, শাশুড়ি মা, হে ভোলানাথ। দিদা, দিদা চোখ খোলো না প্লিজ, হিরোইন? ওঠো না। হে ভগবান, এ আবার কি হলো আমাদের মায়ের? মা, মা। মা চোখ খোলো মা। রানা, মেনকা, আমি বলেছিলাম না আমি ধৈর্য হারাচ্ছি। আর না। এই ছেড়ে দে রানা, রানা, রানা। দাও এটা। রানা, মায়ের অনেক রক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি ছাড় ওকে। হ্যালো ডক্টর, শাশুড়ি মায়ের মাথায় আঘাত লেগেছে, আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। রানা একটু হেল্প কর। এই কেউ কোথাও যাবে না। তোমরা সব বাইরে বেরিয়ে যদি আমাকে অ্যারেস্ট করিয়ে দাও তাহলে? মেনকা, মেনকা, তোমার মন বলে কিছু নেই? বড় মার অবস্থাটা দেখো, দয়া করো। মেনকা, যদি মায়ের কিছু হয়ে যায় না, তাহলে অনর্থ হয়ে যাবে। চিকিৎসা করাতে কে বারণ করেছে? করাও না, কিন্তু এই বাড়িতেই। বাবা, তুমি প্লিজ ডক্টর আঙ্কেলকে ফোন করে জিজ্ঞেস করো কি করব। এই যতক্ষণ সিন্দুকের পাসওয়ার্ড আমাকে কেউ না বলবে ততক্ষণ কেউ কোনো ফোন করবে না। মেনকা, পাসওয়ার্ডটা শুধু মাই জানে। যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে তুমি আর গয়না পাবে না। তাহলে আগে বলতে হতো তো এটা। শহরের সব থেকে ভালো ডাক্তারকে ডেকে আনো এক্ষুনি। রানা, কিছু কর। ভালো হয়েছে তোর জ্ঞান ফিরেছে, কিন্তু মা তুই এতদূর কি করে পৌঁছালি? জানি না,
কিন্তু আমি জেনেই ছাড়বো। আপনারা কেউ আমাকে চেনেন না, তারপরেও আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর দয়া করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোকে মা কালী রক্ষা করেছেন, আর এই মা কালী তোর সব সমস্যা দূর করবেন। রানা তো আমার সমস্ত প্রশ্নের উত্তর ছিল মা। আমার লাইফের সব থেকে বড় প্রশ্ন কি করে হয়ে গেল? তুমি শুধু শুধু আমায় তোমার আশীর্বাদে ভরিয়ে দাও, উত্তর আমি খুঁজে নেব। আমি আসছি রানা, তোমাকে উত্তর দিতেই হবে যে তুমি আসলে কেন আমার সঙ্গে এমনটা করলে। ত্রিপাঠী বাবু, ওনার এখন রক্তের খুব প্রয়োজন, হসপিটালে নিয়ে যেতে হবে। না, রক্ত দেওয়ার হোক বা যাই করার হোক, সব ব্যবস্থা এখানেই হবে। মেনকা, তুমি অত্যন্ত নিচু মনের মেয়ে। আমার মায়ের জীবন নিয়ে প্রশ্ন উঠছে। ওকে আমি পরে দেখে নেবো মা। আগে তোমরা সকলে নিজেদের পরিবার আর আত্মীয়দেরকে ফোন করো, দেখো কে এক্ষুনি আমাদের বাড়িতে এসে রক্ত দিতে পারবে। যার সাথেই কথা বলতে চাও ফোনটা স্পিকারে দিয়ে কথা বলবে। না হলে কি? আমি ভয় পাই না তোমাকে। তুই কি শহরে আছিস? আরে বাকি বন্ধুদের জিজ্ঞাসা কর না প্লিজ ভাই, খুব আর্জেন্ট ভাই, প্লিজ। ঠিক আছে মিস্টার চতুর্বেদী, আমি মিস্টার দাশগুপ্তর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ও নেগেটিভ। মা, আপনার রক্ত বড়মার রক্তের সাথে মেলে নিশ্চয়ই। মায়ের ব্লাড গ্রুপ ও নেগেটিভ আর আমার বি পজিটিভ। যদি আমার ব্লাড গ্রুপের সঙ্গে মায়ের ব্লাড গ্রুপ ম্যাচ করতো তাহলে আমার প্রতিটা ফোঁটা রক্ত দিয়ে দিতাম। মিঠির সঙ্গে মায়ের ব্লাড গ্রুপ ম্যাচ করতো যদি মিঠি এখানে থাকতো। মা, আমার সোনা মা আমাদের সব বিপদ থেকে উদ্ধার করত।
তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে জেদি ছেলে, ডোন্ট মাইন্ড। কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে মিঠি নিজের ভাগ্য নিজেই লেখে। আমি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি রানা। এখন আমি তোমার কাছ থেকে আমার সমস্ত প্রশ্নের উত্তর নিতে যাচ্ছি। তুমি আমার জন্য মৃত্যু বেছে নিয়েছো রানা, কিন্তু গঙ্গার স্রোতের ধারা নিজের পথ নিজেই খুঁজে নেয়। সাবধানে থেকো জেদি ছেলে, কারণ এই গঙ্গার স্রোত তোমার পথের মাঝে আসতে চলেছে। জয় মা গঙ্গা। বৌদিমণি, দেবী মা স্বয়ং এসেছেন বড় মাকে আশীর্বাদ করতে। এবার দেখবেন বড় মা ভালো হয়ে যাবেন। মিঠি থাকলে তাহলে ও এ কথাই বলতো। যদি আমার মিঠি থাকতো। বৌদিমণি, বৌদিমণি আপনি চিন্তা করবেন না, আমি বলছি তো বড় মা পুরোপুরি ভালো হয়ে যাবেন, সত্যি। দেখুন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন, কারণ যে কোনো মুহূর্তে ওনার যা কিছু হতে পারে। জয়া দিদি, আর তো আশা দেখছি না। এখন এখন দেবী মাই ভরসা। জয়া দিদি, মেনকা আর ওর লোকেরা আশেপাশে এখন নেই। এসো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী মা, দুর্গা क्षमा शिवा धात्री स्वाहा सदा नमोस्तुते मा, पापनाशिनी मा, जग कल्याणी मा, हे मा, जयंती मंगला काली भद्रकाली कपालिनी मा। মাকে বাঁচাতে কাউকে একটা পাঠাও দেবী মা। दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सदा नमोस्तुते मा, पापनाशिनी मा, जग कल्याणी मा, हे मा। লক্ষণ, হ্যাঁ দাদা। কিছু জানতে পারলি? না দাদা, ওই বাবা তুমি? না রানা,
দেখুন, ওনার হার্টবিট কিন্তু খুব কমে যাচ্ছে। কি এই বুড়িটা মরে যাবে নাকি? আরে ডক্টর শুধু 2 মিনিটের জন্য ওকে জাগিয়ে দে। একবার শুধু সিন্ধুকের পাসওয়ার্ডটা বলে দিক, তারপর মরেই যাকো। কিচ্ছু হবে না হিরোইনের। আমরা আপদকে হারিয়ে ফেলেছি, হিরোইনকে হারাতে দেবো না। হিরোইন, আমি আপদের সঙ্গে এরকম করেছি, সেই জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ। রক্তের ব্যবস্থা হয়ে গেছে। কে সে? দেবী মা আমায় এখানে আবার ফিরিয়ে এনেছে, যাতে আমি রানা আর মেনকাকে শাস্তি দিতে পারি। তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে রানা, আর এইবার সেই সিঁদুরের মূল্য আমি শোধ করব। তোমায় তো এই ফ্যামিলির বলে মনে হয় না। আমি এই ফ্যামিলির মেম্বার নই, কিন্তু হতে চলেছি। আমার ওনার সঙ্গে বিয়ে হতে চলেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি আপদ। রানা, রক্তের ব্যবস্থা হয়ে গেছে। কে সে? আমি দেখা করতে চাই, আমি থ্যাংক ইউ বলবো।